প্রথম প্রশ্ন, জোর করে তালাক নিলে কি তালাক হবে? শাইখের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, হুজুর, কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন সম্পর্কে একটু আলোচনা করুন, আমার জীবনে অনেক কষ্ট। তৃতীয় প্রশ্ন, স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয়? শুনেছি স্বামীর হায়াত কমে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয়? শুনেছি স্বামীর হায়াত কমে যায়। দেখুন, স্ত্রী চুরি না পড়লে, বিবাহের পরে কোনো নারী চুরি না পড়লে তাহলে বিশেষ অমঙ্গল হয়, স্বামীর হায়াত কমে যায়, কোনো ক্ষতি হয়, এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তবে এই কথাগুলো কোনো ভিত্তিহীন কথা, ভিত্তিযোগ্য কথা নয়, বরং সম্পূর্ণরূপে ভিত্তিহীন কথা এবং বানোয়াট কথা। একজন স্ত্রী, একজন মেয়ে লোক, তিনি বিবাহের আগে বা পরে চুরি পরবেন কি পরবেন না, এটা তার সম্পূর্ণরূপে ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, বিবাহের পরে যদি স্বামীকে সে অলংকার পরিয়ে সেজেগুজে দেখানোর জন্য বা সেজেগুজে থাকার জন্য এটা যদি করে, এটা অবশ্যই প্রশংসনীয় এবং সওয়াব হবে। যদি স্বামীর মনোরঞ্জনের জন্য সে চুরি পরিধান করে, এই অলংকার পরিধান করে, হ্যাঁ, কিন্তু চুরি না পড়লে, কখনো কখনো খুলে রাখলে অথবা চুরি যদি না পড়ে কিছু সময়ের জন্য, তাহলে যে স্বামীর হায়াত কমে যাবে, অমঙ্গল হবে, এই বিষয়গুলো বানোয়াট কথা এবং ভিত্তিহীন কথা। এই বিশ্বাস, এই আকীদা রাখা যাবে না। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এ সম্পর্কে একটু আলোচনা করুন, আমার জীবনে অনেক কষ্ট। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ কষ্টে, বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। দুঃখ কষ্ট, বিপদ আপদ আল্লাহ তাআলা কখনো পরীক্ষার জন্য দিয়ে থাকেন, কখনো মর্যাদা বুলন্দ করার জন্য, গুনাহ মাফের জন্য দিয়ে থাকেন। তো আমরা বেশি বেশি দোয়া করব, ধৈর্য ধারণ করব। আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনাও করব এখন, যে স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনো কখনো সুসংবাদ দিয়ে থাকেন, আবার কখনো সতর্কবার্তাও দিয়ে থাকেন। তো যেই স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, এটা অবশ্যই সুসংবাদের বিষয়। এ সম্পর্কে আমরা আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল রুইয়া থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাসতে দেখে, বিশেষভাবে মুচকি হাসতে দেখলে, এবং অট্ট হাসি নয় বরং স্বাভাবিকভাবে হাসতে দেখা, এটি একজন ব্যক্তির জন্য সুসংবাদের বিষয় বা সুসংবাদ লাভের লক্ষণ। খুশির বার্তা আসবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং তার জীবনে সুখ শান্তি শীঘ্রই আসতে চলেছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অট্ট হাসি দিতে দেখে, তাহলে এর বিপরীত ব্যাখ্যা যে তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, এটি অবশ্য তার জন্য সতর্ক বার্তার বিষয়। আর স্বপ্নে মুচকি হাসতে দেখার আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন এবং সে সুসন্তান লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে একেবারে তা হাসতে হাসতে তার ভিতরের যে কোনো বমি চলে এসেছে অথবা নাড়িভুড়ি চলে এসেছে, এই স্বপ্নটির ব্যাখ্যা হলো তার মৃত্যু নিকটবর্তী, এটি একটি মৃত্যুর সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো ছায়ার নিচে বসে আছে এবং খুব ফুরফুরে বাতাস, সুবাতাস বইছে এবং সে স্বপ্নের মধ্যেই শান্তি পাচ্ছে, এমন স্বপ্ন দেখলে এটিও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত। বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবেন, আল্লাহ তাআলা তাকে শীঘ্রই সব দুঃখ কষ্ট তার জীবন থেকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সবুজ ক্ষেত, সবুজ জায়গা, সবুজাব ভূমি, সবুজাব চারণ ভূমি, যেই জায়গা শুধু ধুধু, শুধু সবুজ দেখা যায়, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হওয়ার বার্তা। জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, অশান্তি দূর হয়ে যাবে, বরং জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে
হাত মুখ ধৌত করছে, বিশেষভাবে পরিষ্কার সুন্দর পানি দিয়ে হাত মুখ ধৌত করছে, তাহলেও বুঝতে হবে যে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, এবং সে সব ধরনের চিন্তা পেরেশানি বিপদ আপদ থেকেও মুক্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে জোর করে তালাক নিলে কি তালাক হবে, শাইখের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। দেখুন, জোর করে তালাক নেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে কিছু পদ্ধতিতে তালাক হবে, কিছু পদ্ধতিতে তালাক হবে না। সেক্ষেত্রে বিষয়টি আলোচনা সাপেক্ষ, খেয়াল করে বুঝবেন যে কেউ যদি জোর করে তালাক নেওয়ায়, অর্থাৎ স্বামী তালাক দিতে চাচ্ছে না কিন্তু কেউ জোর করে তাকে তালাক দিতে বলছে, এখন সে যদি এই তালাকের কথাটি যদি কোথাও লিখে দেয় অথবা জোর করে লিখিয়ে নেয়, কোথাও লেখালো যে আমি এটা বললো যে তালাকের কথাটা লিখিয়ে নিল, অথবা তালাক নামায় জোর করে দস্তখত নেওয়ালো, তালাক নামা নিয়ে আসলো এবং সেখানে সে জোর করে স্বামীর সাইন নিল, এই দুই পদ্ধতিতে এইভাবে জোর করে তালাক দেওয়ানোর মাধ্যমে বা তালাক নামায় সাইন নেওয়ার মাধ্যমে তালাক হবে না। কেননা তালাক তখনই কার্যকর হয়, অথবা তালাক লেখার কথা অথবা সাইন নেওয়ার কথা তখনই কার্যকর হয় যখন মানুষ মুখ দিয়ে কথা বলতে না পারে। এখন সে যেহেতু বলতে পারছে, সে একজন বলনেওয়ালা ব্যক্তি, অথবা তার এই কথা তালাক দেওয়ার স্বাভাবিক অবস্থায় তো তার তালাক দেওয়ার অধিকার রয়েছে, সুতরাং তাকে জোর করিয়ে লেখানো হলো, সুতরাং বোঝা গেল এতে সে তার পরিপূর্ণ তালাকের বিষয়টি তার পক্ষ থেকে আসেনি, এজন্য তালাক হবে না। কিন্তু যদি জোর করার কারণে সে যদি মুখ দিয়ে তালাকের কথা বলে, তাহলে তালাক হয়ে যাবে। কেননা জোর করার কারণে সে হয়তো প্রাণের ভয় দেখিয়েছে, অথবা কোনো ধরনের ভয় ভীতি দেখিয়ে তার মুখে তালাক উচ্চারণ করিয়েছে, তালাক দেওয়ার কথা বলিয়েছে। তো এর মাধ্যমে বোঝা যাবে যে সে ভয়ের কারণে অথবা জানের ভয়ের চেয়ে তালাক দেওয়াকে সে প্রাধান্য দিয়েছে, এই কারণে তার পক্ষ থেকে তালাক দেওয়ার সন্তুষ্টি বা তালাক দেওয়ার বিষয়টি পরিপূর্ণভাবে পাওয়া যাবে। এজন্য যদি জোর করিয়ে তালাকের কথা বলায়, মুখ দিয়ে বলে, তাহলে তালাক হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।